নমস্কার। শুরু করছি গৃহস্থের সাতকাহন। আজকের গল্প ধান থেকে কিভাবে চাল বের করে ভাত তৈরি করা হয়, যে ভাত আমরা প্রত্যেক দিন খাই। টিয়া সকালে ঘুম থেকে উঠে মাকে ঘরে দেখতে না পেয়ে মাকে খুঁজতে থাকে। মা মা তুমি কোথায়? এই তো আমি এখানে পুকুর পাড়ে আছি, আয়। তুমি এখানে কি করছো? ধান সেদ্ধ করছি। এগুলো দিয়ে কি হবে বলতো? কি হবে? এগুলো ধান। এই বড় হাঁড়িতে ধান আর জল দিয়ে অর্ধেক সেদ্ধ করছি। তারপর এগুলো বস্তায় ভরে পুকুরের জলে ডুবিয়ে রাখতে হবে। এই বড় হাঁড়িতে কি হচ্ছে? দুটো হাঁড়িতে করছো কেন? ওই হাঁড়ির ধানগুলো সেদ্ধ হয়ে গেছে, ওগুলোকে এবার উঠোনে ঢেলে শুকনো করব। মা, এই আগুনটার মধ্যে একটু আলু এনে দিই, তাহলে আলু পোড়া খাওয়া হবে, ঠাম্মি যেমন করতো। হ্যাঁ, এতে দুটো আলু এনে দে তাহলে। আর 4টে আলু বেশি করে নিয়ে আয় টিয়া। এই আলুগুলো কি করবে মা? এই আলুগুলো এই হাঁড়ির মধ্যে দিচ্ছি, দেখ কেমন সেদ্ধ হয়ে যাবে। মুড়ি দিয়ে মেখে খাবি। আলু মাখা মুড়ি হবে? হ্যাঁ, ঝালমুড়ি করব। বাবা, তুমি ভালো করে জাল দাও, আগুন সব বেরিয়ে যাচ্ছে তো। টিয়ার বাবা বস্তায় ধান নিয়ে পুকুরের জলে ডুবিয়ে রাখছে পরের দিন সেদ্ধ করার জন্য। টিয়ার মা উঠোনে ধান শুকনো করছে পা দিয়ে ধান নেড়ে। মা, আমি একটু ধান নাড়ি, দেখো মা, আমার হচ্ছে এরকম করে তো। হ্যাঁ হচ্ছে, কিন্তু টিয়া তোর পা চুলকাবে, বেশি ধানের মধ্যে থাকিস না। যেগুলো সেদ্ধ করলে সেগুলো কখন শুকোতে দেবে মা? এই ধানগুলো শুকনো হলে তারপর দেব। টিয়া, এই চাল কটা ঠাম্মিকে দিয়ে আয় তো। ঠাম্মি দেখে বলবে ধান শুকনো হয়েছে কিনা। ঠাম্মি, এগুলো খেয়ে বলো তো ধান শুকিয়েছে নাকি। ঠাম্মি চাল খেয়ে বলছে, হ্যাঁ দিদি ভাই, শুকিয়েছে। মাকে তুলে ফেলতে বলো। মা, ধান তুলে ফেলতে বললো ঠাম্মি। আচ্ছা, তুলছি। এবার এই ধানগুলো কি হবে মা? এই ধানগুলো ঢেঁকিতে পিষে চাল বের করা হবে। তারপর কুলো করে ঝেড়ে তুষ আর চাল আলাদা করা হবে। শেষে হাঁড়িতে চাল দিয়ে জল দিয়ে ভাত রান্না করা হবে। তখন আমরা সবাই ভাত খাবো, কি মজা! আর মুড়ি হবে না মা? হ্যাঁ, এই চাল থেকে মুড়ি চিঁড়ে হবে তো। বাঙালির পেট ভরে ভাত মুড়ি না খেলে কি আর চলে? প্রতিটি গৃহস্থ বাড়িতে চালপূর্ণ থাকাও শুভ।